আপনারা দেখছেন হিঙ্গলগঞ্জ নিউজ। আত্মহত্যা এক, ঘটনাস্থল হিঙ্গলগঞ্জ থানার নবীনগঞ্জ 113 নম্বর বুথের ঘটনা। আত্মহত্যা করলো এক ব্যক্তি আম গাছে, তার নিজের গাঞ্চা দিয়ে আম গাছে আত্মহত্যা। ঘটনাস্থল নবীনগঞ্জ গ্রামের বাসিন্দারা। ঘটনাস্থলে তার ঘুমিতে উঠে তার স্ত্রী উঠে দেখে আম গাছে গলায় দড়ি দিয়ে ঝুলছে। তড়িঘড়ি তার ঘটনাস্থলে গিয়ে গ্রামের বাসিন্দাদের ডেকে তার ঘটনাস্থলে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ আসে। সেই পুলিশ এসে গ্রামীণ হসপিটালে নিয়ে আইলে তার মৃত বলে ঘোষণা করে। আপনারা দেখছেন হিঙ্গলগঞ্জ নিউজের ক্যামেরায় হরিশঙ্কর মণ্ডল, রিপোর্টার প্রদীপ সরকার, সুন্দরবন। আম গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের স্যান্ডেলের বিলে 113 নম্বর বুথে নবীনগঞ্জ গ্রামে নিতাই মাহাতো এবং পিতার নাম ঈশ্বর ধনঞ্জয় মাহাতো নামে এক ব্যক্তি আম গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলো। ভোরে ঘুম থেকে উঠে গামছা নিয়ে আম গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলো। তার স্ত্রী কমলা মাহাতো সকালে ঘুম থেকে উঠে দেখে আম গাছে গলায় ফাঁস দিয়ে ঝুলছে। জানা যায় যে নিতাই মাহাতোর 4টে মেয়ে, একটি ছেলে। মেয়ে 4টের বিয়ে দেওয়ার পরে সংসার খুব অচল হয়েছিল। সূত্রপাত জানা যায় যে মাথায় একটু ভারসাম্য ছিল। পরিবার ডাক্তার দেখালে ঠিক হয়। হিঙ্গলগঞ্জ থানার পরিবার খবর দেয়। তারপরে পুলিশ এসে মৃত নিতাই মাহাতোকে স্যান্ডেলের বিল গ্রামীণ হসপিটালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে, কি করে মারা গেল, কেন মারা গেল। তারপরে খুঁজে আবার পাওয়া গেল সেই গাছে গামছা গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। পরিবারে কটা সন্তান? পরিবারে 4টে ছেলে, মেয়ে, একটা ছেলে। তা গরিব মানুষ, জমি জায়গা নেই, 10 কাঠা মতো জমি আছে। আর ওই লোকই খেটে খুঁটে একটা সংসার ওই লোকের দ্বারা চলতো। এমন ছেলে তো বিয়ে শাদী হয়নি। এখন এই সেই পরিবারটা কীভাবে চালানো যাবে সেটা যেন প্রশ্ন, সেইভাবে আপনাদের কাছে জানাচ্ছি। আপনার নাম? গৌর মাহাতো। তো আর শুধু বলতো আমি তো আর খাটতে পারবো না, তো আমাকে দেখবে, আমাকে দেখার লোক নেই, আমি হচ্ছে কি নিজের পথ নিজে দেখি, এরকম করে বলে আমাকে অনেক কি যা করেছো তোমরা, আর কি করতে পারবে তোমরা, এইসব বলতো আমাকে বিরাট। এই বলে নিয়ে আর ওই বাথরুমে যাবো, জল দাও, খেয়ে নেবো, এই করে আর ওই বেরিয়েছি। কবে বেরিয়েছি? কালকে না গো, এই 4টের দিকে ভোরে। তারপরে গিয়ে কি দেখলে আম গাছের দিকে? ওখানে ওই দেখলাম, আমি গিয়ে দেখি, সারা টাকা চেষ্টা করে পাচ্ছি নি, তখন দেখলাম আমি তো আরেকবার গিয়ে দেখি, এই পথে গিয়ে দেখি গাছে, তখন আমি বলতেছি তুমি গাছে উঠেছো কেন, লাভ না বলতে সংবাদ পেয়েছি যে বাবা এরকম গাছে গামছায় দড়ি দিয়েছে, গলায় দিলে পুলিশ এসে নামিয়ে নিয়ে চলে যাচ্ছে। তারপর এখন কোথায় নিয়ে গেছে? বসিরহাট। আপনাদের বাড়ি থেকে কেউ কি গিয়েছে? বাড়ির থেকে গিয়েছে, কাকু গিয়েছে, নাম্বার বাবার। আমার সমস্যা ছিল, আমার ডাক্তার থেকে চিকিৎসা করে তুলেছে।